থেকে where, who, what, where, when, how, why. দেখো পরপর মিলছে কিনা। who কে the following three, who, what removed, where কোত্থেকে, where, when তো আমরা বলিনি, সময় কিছু বলা নেই, তাহলে when আসবে না, সময় বলা নেই তাহলে আসবে না। how, why, to normalize, স্বাভাবিক করতে, to normalize the traffic, এটা হলো why। বোঝা গেল? The fallen tree was removed from the road by means of a crane, অথবা with the help of a crane to normalize the traffic। বোঝা গেল? এইবার দেখা যাক আরেকটা কথা যদি বলি, এইটা বলি শেষ করে দেবো, আজকাল করা যাবে না। এর পরের দিন আমরা কতগুলো করাবো। করা যাক যে সততাই তার সুনামের কারণ। সততাই বা সততার জন্য আজ তার এত সুনাম। সততার জন্যই আজ তার এত সুনাম। কত রকম বের করতে হয় দেখো, সততার জন্যই তার এত সুনাম। জন্য আমরা ইট দিয়ে করতে পারি, ভালো করে খেয়াল করো। দেখো এই জন্য যদি করি, সততার জন্যই তার এই যে সুনাম, এই যে সুনামটা অর্জন করেছে, সততা তার আগে ছিল, তাহলে ইট ইজও বলতে পারো, ইট ওয়াজও বলতে পারো। ইট ইজ অনেস্টি, HONESTY, it is his honesty for which, যার জন্য, which he is, এত সুনাম মানে এত নাম রয়েছে তার, he is so famous। It is his honesty for which he is so famous। আমরা কিভাবে করবো, অন্যরকমভাবে করতে পারবো, যে সততার দ্বারাই সেই সুনাম অর্জন করতে পেরেছিল। এবার আমরা বলতে পারি, দেখো হি কুড অ্যাচিভ, অ্যাচিভ মানে উপার্জন করা, CHIEVE, অ্যাচিভ। আর কি করতে পারি, অ্যাচিভের জায়গা করা যেতে পারে আর্ন, হি কুড আর্ন, EARN, আর্ন মানে উপার্জন করা, সুনাম অর্জন করা, আর্ন ফেম, সুনাম উচ্চারণ করা, টু আর্ন, সুনাম অর্জন করা, টু আর্ন ফেম। তাহলে হি কুড অ্যাচিভ অথবা আর্ন কি, এত সুনাম, সো মাচ অফ ফেম, অথবা আর কি করতে পারি, হি কুড অ্যাচিভ so much of fame by virtue of his by virtue of his honesty। বুঝা গেল? এখানে কিন্তু বাই মিনস হবে না, বাই ডিন্ট হবে, বাই ডিন্ট হবে না, বাই, কারণ যেহেতু পুরোপুরি গুণের কথা বলছেন। হি কুড অ্যাচিভ অথবা আর্ন so much of fame, by virtue of his honesty। এইবার দেখো, হি কুড অ্যাচিভ so much of fame, এখানে আমরা কি করতে পারি, এই যেটা হি কুড, এখানে কি করতে পারি, হি বিকেম, so much, এটা বাদ দাও, he became so famous, he became
so famous, he became so famous by virtue of his honesty. বুঝা গেল? ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আশা করবো তোমরা এগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং শেখার চেষ্টা করবে, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। দেখো, বিভিন্ন পরিবর্তনগুলো খেয়াল করো। আজকে 4-5টা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, একটা জিনিস, তোমরা যদি গ্রামারে অন্য কিছু শিখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই টপিকসগুলো নিয়ে শুরু করব। আমার যে ইচ্ছে রয়েছে তোমাদের ন্যারেশনটা এই মাঝখানে একটু শুরু করবো, আর কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ করে নিয়ে প্রিপোজিশন করিয়ে নিয়ে তারপরে ন্যারেশনটা শুরু করবো। কিন্তু একসঙ্গে যদি প্রিপোজিশনাল ফ্রেজ আর শুধু প্রিপোজিশনগুলো করাতে চাই, সেগুলো হয়তো খানিকটা একঘেয়ে হয়ে দাঁড়াবে, অথবা করতে ভালো লাগবে না, বাকিগুলো অনেক পিছিয়ে যাবে। সুতরাং তোমাদের যদি মনে হয় যে কোনো গ্রামারের কোনো কিছু নতুন কিছু মাঝে মাঝে করিয়ে দেবো, তাহলে আমি একদিন এটা, একদিন ওটা, একদিন সেটা এরকমভাবে করাতে থাকবো। এটা প্লিজ কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদের হেল্প করতে পারি। ওকে, থ্যাংক ইউ।